আসসালামু আলাইকুম সবাইকে। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখলাম মাশাআল্লাহ আমার ছাদের গাছে ঘরের গাছে কিছু ফুল ফুটেছে। এত সুন্দর লাগছিল ফুলগুলো দেখতে, একদম গোলাপি কালার, পিঙ্ক পিঙ্ক। এটা হচ্ছে লজ্জাপতি গাছ, আর এখানে হচ্ছে অপরাজিতা গাছ। বেয়ে বেয়ে অনেক উপর উঠে গিয়েছে। অপরাজিতা গাছ আমার কাছে অনেকগুলো আছে, এগুলো আমি চারা লাগিয়েছিলাম। তো এখানে একটা অপরাজিতা হচ্ছে, এটা হচ্ছে সাদা অপরাজিতা। এখানে কিছু ঘাস হচ্ছে, এই ঘাসগুলো দিয়ে আমি সামনে একটা বাগানের মতো তৈরি করব ইনশাল্লাহ। এখানে হচ্ছে অপরাজিতা, এটা হচ্ছে ব্লু অপরাজিতা। এটা হচ্ছে আমার কমলা গাছ। এখানে ছোট ছোট কমলা ধরে, তো অনেক দিন হয়ে গেছে কমলা হচ্ছে না, তো এখানে সার দিতে হবে মনে হয়। তো আশায় রইলাম যে কখন হবে কমলা আর খাবো আমরা কমলা। এখানে অনেকগুলো পুঁইশাক হয়েছে মাশাআল্লাহ। এই তো দেখুন একদম তাজা তাজা পুঁইশাক। এই গাছটা আরও বড় হবে, তো তারপরে আমরা এগুলো ছিঁড়ে খাবো। এর আগেও পুঁইশাক অনেকগুলো খাওয়া হয়েছিল। এটা হচ্ছে লেবু গাছ। লেবু গাছে কয়েকটা লেবু ধরেছিল, বানরের জন্য আসলে রাখতে পারি না। তো একটু লেবু হবে ইনশাল্লাহ। এই তো আমার মরিচ গাছে অনেকগুলো ফুল ফুটেছে, তো ইনশাল্লাহ আশা করি যে অনেক মরিচ হবে। আরও অনেকগুলো মরিচ গাছ আমি লাগিয়েছি। এটা হচ্ছে তুলসী গাছ। এই তো মরিচ গাছ, এখানে আর অনেকগুলো মরিচ গাছ আছে, সবগুলোতে ফুল ফুটেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেকগুলো ফুল ফুটেছে। তো এখানে অ্যালোভেরা লাগিয়েছিলাম, অ্যালোভেরার থেকে কিছু ছোট ছোট অ্যালোভেরা হচ্ছে, তা আমি এগুলো আবার প্রসেস করে লাগিয়ে রেখেছি। ইনশাল্লাহ বড় হলে আপনাদেরকে আবার দেখাবো। এখানে আমার অনেকগুলো কুমড়ো পাতা হয়েছে, এই দেখুন। এই তো আমি এখানে কুমড়ো পাতাগুলোকে যাতে উপরে উঠে যায় তার জন্য এই যেভাবে করে দিয়েছি যাতে এগুলো উপরে উঠে যায়। এই যে এখানে আরও অনেকগুলো মরিচ গাছ হয়েছে, মরিচ গাছের ফুল ফুটেছে। এই তো দেখুন অনেকগুলো মরিচ গাছ লাগানো হয়েছিল, এগুলো সব আমি চারা এনে লাগিয়েছিলাম। এই তো সবগুলো মরিচ গাছে আমার ফুল ফুটেছে মাশাআল্লাহ। মরিচ হলে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে অনেকগুলো মরিচ হয়েছিল। এটা হচ্ছে মেহেন্দি গাছ। তো এখানে অনেকগুলো মেহেন্দি হয়েছে। আজকে ছাদে প্রচুর বাতাস, তো বাতাসে খুবই ভালো লাগছিল, তাই আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম আমার ছোট্ট ছাদ বাগানের। ইনশাআল্লাহ আরও নতুন নতুন গাছ লাগাবো, আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে বোম্বাই মরিচ গাছ। এখানে প্রায় 2টা বোম্বাই মরিচ হয়েছিল যখন নতুন কিনে এনেছিলাম, তো এখনও পর্যন্তই হয়নি। যদি হয় আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে একটা বট গাছ। এটা যতবারই কাটা হয়েছে বারবার নিজে নিজেই হয়ে যায়, তাই এইবার আর কাটবো না চিন্তা করলাম। তো এই তো বট গাছটা আস্তে আস্তে বড় হয়ে একদম উপরে উঠে যায়। এই গাছটাকে কাটার পর ওই গাছটা এমনই রয়ে যায়। ঘরের ভিতরের গাছেও অনেকগুলো ফুল ফুটেছে। তো এখানে আমি কিছু পাখির বাসা লাগিয়েছি, প্রত্যেকটা জানালায় আমি পাখির বাসা লাগিয়ে রেখেছি। সকাল হলেই পাখিগুলো আসে আর ক্যাচর ম্যাচর করে শব্দ করে, এত ভালো লাগে যে কি বলবো। তো আজকে বাতাসের তো দেখুন মাশাআল্লাহ আজকে কত সুন্দর বাতাস, আজকে অনেক বাতাস। যখনই পাখির বাসাগুলোর ভিতরে একটা করে পাখি বা 2টা করে পাখি এসে বসে তখন খুবই ভালো লাগে। প্রতিদিনই পাখির শব্দ পেয়ে ঘুম থেকে উঠি, অনেক সুন্দর আওয়াজ করে পাখিগুলো। তো ন্যাচারাল একটা ভিউ পাওয়া যায়, ভালো লাগে। এই তো দেখুন আমার এখানে একটা লজ্জাপতি গাছ লাগিয়েছি, এই যে এখানে কিছু ফুল ফুটেছে। তো আমার ওই জানালাতেও কিছু ফুল ফুটেছে, আপনার সাথে দেখাবো। ক্যাকটাস গাছ, এখানে প্রায় সময় ছোট ছোট গোলাপি ফুল হয়। এটা হচ্ছে মরিচ গাছ, এখানে 12 মাস মরিচ হয়। তো আমার এই মরিচ গাছে একটা মরিচ হয়েছে, লাল হয়ে গেছে মরিচটা রোদের কারণে, তো আমি মরিচটা এখনো ছিঁড়ি নাই। এটা হচ্ছে অপরাজিতা গাছ। এই গাছটা মরে গিয়েছিল, আমি অনেক দিন ঢাকার বাইরে ছিলাম, তখন গাছে পানি দেওয়া হয়নি। তো এই গাছ দুটো আবার নতুন করে হচ্ছে, তো দেখে খুবই ভালো লাগছে। এই অপরাজিতা গাছে ব্লু কালার ফুল হয়, এর আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আবার যখন হবে তখন আবার শেয়ার করব ইনশাল্লাহ। এই তো একটা ছোট্ট অপরাজিতা কলি ফুটেছে দেখুন।
তো এটা কিছুদিনের মধ্যেই ফুটে যাবে। আরও অনেক অনেক ফুল হয়, অপরাজিতা গাছে অনেক বেশি বেশি ফুল হয়, তো খুব ভালো লাগে। ওই তো দেখা যাচ্ছে আমার মরিচটা, এই তো দেখুন মরিচ গাছে একটা মরিচ ধরেছিল, মরিচটা একদম পেকে লাল হয়ে গেছে, তো আমি এটা এখনও ছিঁড়ি নেই, সুন্দর দেখা যায় তাই। তো এই তো আমার এই ঘরের জানালা তো কিছু ফুল ফুটেছে, এই তো দেখুন কত সুন্দর লাগে। আসলে এই ফুলগুলো দেখতে খুবই ভালো লাগে আমার, তাই আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় এই ফুলগুলো লাগিয়েছি। ফুলগুলোর নাম আসলে কি আমি জানি না, তো আমি একটার থেকে হওয়ার পরে আবার আরেক জায়গায় লাগিয়ে লাগিয়ে অনেকগুলো বানিয়েছি। দুইটা ক্যাকটাস গাছ লাগিয়েছিলাম ছোট ছোট টপে, এগুলো আমার কাছে খুব কিউট লাগে, খুব ভালো লাগে, তাই আমি প্রায় সময় আমি কিউট কিউট ছোট ছোট টপের ভিতরে অনেকগুলো করে গাছ লাগানোর চেষ্টা করি, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। তো সকাল হলে এই যে এই পাখির বাসাগুলোর ভিতরে প্রতিদিন পাখি এসে শব্দ করে আর আমাদের ঘুম ভাঙিয়ে দেয়, খুবই ভালো লাগে। অনেক বাতাস আজকে, অনেক বাতাস, বাতাসের মধ্যে মানে গাছগুলো যখন নড়াচড়া করে দেখতে খুবই ভালো লাগে। এই যে এরকম ছোটো ছোটো টবগুলো আমি সংরক্ষণ করি আর এগুলোর ভিতরে গাছ লাগাই। আরও 3টা রেখে দিয়েছি নতুন নতুন, তো এগুলোর ভিতরে আমি গাছ লাগাবো, তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব কীভাবে আমি গাছগুলো লাগাই। তো এই টবগুলোতে আমি যখন গাছ লাগাবো তখন আপনাদের সাথে শেয়ার করব।